সুপ্রিয় শ্রোতা, আজ ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজকের সারাদিনের প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতেই দেশের খবর। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির ১ মাস পূর্ণ হল আজ। এ উপলক্ষে ঢাকা ও ঢাকার বাইরে শহীদী মার্চ কর্মসূচি পালন করেছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বেলা ৩:৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয় কর্মসূচি শুরু হয়। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের মূল তালিকা হয়ে গেছে। বর্তমানে দূর-দূরান্তে যাদের লাশ নেওয়া হয়েছে তাদের তথ্য সংগ্রহ করে তথ্যগুলোর পূর্ণাঙ্গতা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাস পূর্তি উপলক্ষে দেয়া বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি। বার্তায় প্রধান উপদেষ্টা আরও বলেন, আয়নাঘরগুলো বন্ধ করে দেয়া হয়েছে। খুব শিগগিরই আমরা বলপূর্বক গুমের শিকার ভাইবোনদের কষ্ট ও যন্ত্রণা সম্পর্কে জানতে পারব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন ১৯৮ জন বিশ্ব নেতা। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ অন্তত ৯২ জন নোবেল বিজয়ী। একটি যৌথ চিঠিতে ড ইউনূসকে এই সমর্থন জানান তারা। বিশ্ব নেতারা চিঠিতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতিকে সাধুবাদ জানিয়েছেন। পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ সব নির্বাচন কমিশনার। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে সাংবাদিকদের সামনে পদত্যাগের ঘোষণা দেন সিইসি। এ সময় বিদায়ী সিইসি স্বীকার করেন, ২০২৪ সালের জাতীয় নির্বাচনটি নানা কারণে বিতর্কিত হয়েছিল এবং এটি অন্তর্ভুক্তিমূলক ছিল না। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সিইসি ও ৪ নির্বাচন কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ইসলামী ব্যাংকের সদ্য নিযুক্ত চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ জানিয়েছেন, ব্যাংকটি ঋণ হিসেবে যত অর্থ বিতরণ করেছে তার অর্ধেকের বেশি টাকা একাই নিয়েছে ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। তিনি জানান, এসব ঋণের পূর্ণাঙ্গ হিসাব এখন বের করা হচ্ছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে ব্যাংকের অন্যান্য পর্ষদ সদস্যরাও উপস্থিত ছিলেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান ও ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবাহান আনভির সহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে সিআইডি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি এ কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বসুন্ধরা আবাসিক এলাকায় সরকারের খাস, নালা, নদীসহ ৮০০ একর এবং ভাওয়াল রাজ এস্টেটের ২১৬ একর সহ মোট ১০১৬ একর জমি বেআইনিভাবে দখল করার অভিযোগ রয়েছে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে। এদিকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে একটি টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে বাইং হাউসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, খেলাপি ঋণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে শেখ হাসিনার সরকার সুস্পষ্ট গণহত্যা চালিয়েছিল বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, এই গণহত্যায় জড়িত ব্যক্তিদের ক্ষমা করার অধিকার কারও নেই। রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বৃহস্পতিবার জামাতের কেন্দ্রীয় মজলিসে শুরার উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস.এম.এ. ফায়েজ। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ নিয়োগের কথা জানানো হয়। এস.এম.এ. ফায়েজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক। তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান। বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন লেখক ও অধ্যাপক ড মোহাম্মদ আজম। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ড মোহাম্মদ আজম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। বাংলাদেশের বন্যাদুর্গত মানুষের জন্য $৪০ লাখ সহায়তা বরাদ্দ করেছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ের আগে পাঠ করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এবারে আন্তর্জাতিক খবর। ফিলিস্তিনের গাজায় নতুন করে যুদ্ধবিরতি প্রস্তাবের প্রয়োজন নেই বলে জানিয়েছে হামাস। তারা বলছে, যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব এরই মধ্যে মেনে নিয়েছে হামাস। প্রস্তাব মেনে নিতে ইসরায়েলকে চাপ দিতে হবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আফ্রিকার দেশগুলোতে অন্তত ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার বেইজিংয়ে ফোরাম অন চায়না আফ্রিকা কোঅপারেশনের সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। শি জিনপিং জানান, তিনি বেইজিংকে গ্লোবাল সাউথের পছন্দের উন্নয়ন অংশীদার হিসেবে এগিয়ে নিতে চান। এছাড়া জানানো হয়, চীন আফ্রিকার দেশগুলোতে নতুন করে $৫১ বিলিয়ন অর্থ সহায়তা প্রদান করবে। এবারে খেলাধুলার খবর।
পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার দিবাগত রাতে বাংলাদেশ দল ২ ভাগে ভাগ হয়ে দেশে ফেরে। তবে পাকিস্তানে ১৬ জন ক্রিকেটার গেলেও বুধবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন ১৫ জন। অপর ক্রিকেটার সাকিব আল হাসান দেশে ফেরেননি। রেডিও টুডে ৮৯.৬ FM এর আজ ৫ সেপ্টেম্বরের সংবাদ সংকলন এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম। রেডিও টুডে 89.6 FM